ছোট ভাইকে নিয়ে দোকানে এসে এরকম এক বিড়ম্বনার মুখে পড়ব তা কখনো ভাবতে পারিনি। তো কি হয়েছিল সেদিন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন দোকানে এসে ও অনেক দুষ্টমি ফাজলামি করছিল। তারপর আমরা চলে গেলাম খাবার কিনে। তারপর খাবার কেনা শেষে ফুচকার দোকানে এসে কি ঘটে গেল আমাদের সাথে তা জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। Hello guys, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, আজকে ছোট ভাইকে নিয়ে যাচ্ছি দোকানে। দেখতে পাচ্ছেন এই হলো আমার ছোট ভাই, খুব দুষ্টুমি ফাজলামি করে সব সময়। সো দেখতে পাচ্ছেন আজকে ওকে নিয়ে যাচ্ছি দোকানে। সো দেখা যাক কি হয়। সো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছেন দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওকে বলছি যে সোজাভাবে হাঁটতে, কিন্তু ও দেখতে পাচ্ছেন উল্টো করে হাঁটছে। তারপর অনেকবার বলার পরে ও ঠিক করে হাঁটা শুরু করলো। তো তারপর ছোট ভাইকে নিয়ে যাচ্ছি এখন দোকানের উদ্দেশ্যে। এখন আমরা গ্রামের নদীর সাইড দিয়ে হাঁটছি, যেহেতু বিকেল টাইম, তাই খুব সুন্দর বাতাস এবং ঠান্ডা ঠান্ডা প্রকৃতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এখন দোকানে। তো দেখতে পাচ্ছেন ছোট ভাই সবসময় দুষ্টুমি ফাজলামি ওর করতেই হবে। দেখতে পাচ্ছেন আবারও ব্রিজের উপরে উঠে গিয়েছে। তো বলছি যে ব্রিজ থেকে নামতে, কিন্তু আমার কোনো কথাই শোনে না, সবসময় শুধু দুষ্টুমি ফাজলামিতে মেতে থাকে। তো তারপর আবারও হাঁটা শুরু করে দিলাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আমার ছোট ভাই তো আজকে মহা খুশি, যেহেতু আজকে ও আমার সাথে এসেছে দোকানে। আজকে আমাকে পুরো লুটেপুটে খাবে। তো দেখতে পাচ্ছেন আবারও হাঁটতে গিয়ে দুষ্টুমি ফাজলামি করছে। ও সবসময় দুষ্টুমি ফাজলামি করতেই হবে। তারপর অনেক বোঝানোর পর ও ঠিক মতো হাঁটা শুরু করলো। তো তারপর আমরা এখন যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে আমাদের নতুন ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা স্কুলে যেয়ে থাকি। তো নদীর পাশের আবহাওয়া খুব সুন্দর, ঠান্ডা আবহাওয়ার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি দোকানে। তো দেখতে পাচ্ছেন ও দোকান দেখে প্রথমেই দোকানের দিকে চলে গেল, আমাকে রেখে দোকানের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কোন দোকানে বসে ডিসাইড করছে যে কোন জিনিসটা কিনবে। তো তারপর ও জুস কিনবে, তাই ওর জন্য একটা জুস কিনে দিলাম। জুস কেনা শেষে তারপর আরও অনেক খাবার জিনিস কিনলাম। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন এখন জুস কেনা শেষ। এখন বলছে যে ওকে ছোটো আর একটা জুস কিনে দিতে, কিন্তু আমি তো বলছি যে তোমাকে বড় একটা জুস কিনে দিয়েছি, এখন ছোটো জুস কেন কিনে দেবো, তুমি অন্য কিছু খাও। তো তারপর ওকে একটা মাশমেলো কিনে দিলাম। তো তারপর মাশমেলো খেতে খেতে আমরা চলে যাচ্ছি এখন ফুচকার দোকানে। তো তার আগে ওকে মাশমেলোটা কিনে দেবো এবং দোকানদারের বিল পরিশোধ করে দিব। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তারপর ওর কথা মতন দোকানদার দেখতে পাচ্ছেন এখন একটা মাশমেলো চকলেট দিল। তারপর আমরা চকলেট নিয়ে দোকানদারকে বিল পরিশোধ করে দিয়ে চলে যাব ফুচকার দোকানের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই চকলেটটি নিয়ে নিয়েছে। এখন বিল পরিশোধ করার পালা। বিল পরিশোধ করার আগে দোকানদারকে বললাম যে আমাদের সব খাবারগুলো একটি পলিতে ভরে দিতে। তো তারপর আমাদের কথা মতন সব খাবারগুলো একটি পলিতে ভরে দিল। তো এখন আমাদের খাবারগুলো নিয়ে আমরা বিল পরিশোধ করে দিলাম। পরিশোধ করে দিয়ে এখন আমরা চলে যাব ফুচকার দোকানের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন খাবারগুলো আমি আমার ছোটো ভাইয়ের হাতে দিয়ে দিলাম। তো তারপর আমরা ফুচকার দোকানে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু ব্রিজের উপরে ফুচকার দোকান, তাই আমাদের পাশ দিয়ে হেঁটে ব্রিজের উপরে প্রথমে যেতে হবে। তো তারপর আমি আর আমার ভাই হাঁটা শুরু করে দিলাম। ও তো শুধু দুষ্টুমি করতেই ব্যস্ত। তারপর আমার ছোটো ভাইকে নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করে দিলাম ফুচকার দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর আমরা দেখতে দেখতে ব্রিজের কাছে চলে এসেছি। তারপর ফুচকার দোকানে এসে আমরা মুড়ির অর্ডার দিয়ে দিলাম, যেহেতু আমরা পার্সেল করে মুড়ি বাড়িতে নিয়ে যাব। তো তার জন্য আমরা এখানে এসে মুড়ির অর্ডার করে দিলাম। তারপর আঙ্কেল আমাদের কথা মতো পার্সেলটি রেডি করছিল। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ব্রিজ। এই ব্রিজে বিকেল টাইমে অনেক মানুষ হয় এবং বিভিন্ন খাবারের দোকানপাট বসে। আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন এবং এখানে এসে ছবি তুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রিজে রং করা হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ যাবত ওয়েট করলাম, কারণ যেহেতু অনেক অর্ডার ছিল, তাই আমাদের অর্ডারটি একটু লাস্টের দিকে, তাই আমাদের একটু দেরি হবে। তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় আমার ছোটো ভাই ইয়াসিন, ও আসছিল দোকানের দিকে। সো ওকে বললাম যে দোকানে আসতে, আমরা একসাথে বাসায় যাব। সো দেখতে পাচ্ছেন এখানে একজনের অর্ডার দিয়ে দিল। তারপর আমি বললাম আঙ্কেল আমাদের পার্সেলটা তাড়াতাড়ি রেডি করে দিতে। সো দেখতে পাচ্ছেন আবার মাদ্রাসার ছাত্ররাও চলে এসেছিল এখানে, এসে ওরা ঝালমুড়ি এবং ফুচকা খায়। তারপর আমরা এখানে পার্সেল নেওয়ার জন্য অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম এবং আমার ছোটো ভাইকে একটি চেয়ারে বসিয়ে দিয়েছি। যেহেতু ব্রিজের উপর দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, তাই ওকে এক জায়গায় স্থিরভাবে বসিয়ে রাখলাম, না হলে ও হয়তো বা দৌড়োদৌড়ি করবে গাড়ি ঘোড়ার রাস্তা। তো তারপর আমরা এখান থেকে পার্সেলটি নিয়ে চলে যাব একটি বাদামের দোকানে। তারপর আমরা ওখান থেকে বাদাম কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো গাইজ সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। তো আমাদের পার্সেল প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আঙ্কেল আমাদের পলিতে করে পার্সেলটি দিয়ে দিবে। সো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেলটি প্রায় রেডি। সো আঙ্কেল আস্তে আস্তে করে পলির মধ্যে সম্পূর্ণ মুড়িগুলো ঢেলে নিচ্ছিল। তো তারপর আমরা পার্সেলটি নিয়ে আঙ্কেলকে বিল দিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা আমাদের পার্সেলটি হাতে পেলাম এবং তারপর আঙ্কেলকে আমরা বিল দিয়ে দিলাম।
তো দেখতে পাচ্ছেন এখন আমরা আঙ্কেলকে বিল দিয়ে দিচ্ছি এবং পার্সেলটি নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই হলো আমাদের মুড়ির পার্সেল। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মুড়ির পার্সেলটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তার আগে আমাদের বাদাম কিনতে হবে, তার জন্য আমরা একটি বাদামের দোকানে চলে যাব। তো তারপর দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই সবসময় দুষ্টুমি ফাজলামি ওর করতেই হবে। তো তারপর আমরা একসাথে এখন বাড়ির উদ্দেশ্যে যাব, তার আগে আমরা বাদাম কিনবো। তো দেখতে পাচ্ছেন আমার হাত থেকে মুড়ির পার্সেলটি কেড়ে নিয়ে গেল। সবসময় এরকম দুষ্টুমি ফাজলামি ওর করতেই হবে। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন একটি বাদামের দোকানে চলে এসেছি। তারপর এখান থেকে বাদাম কিনে নিলাম। তো বাদাম নিয়ে আমরা এখন আঙ্কেলকে টাকা দিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু আমাদের কেনাকাটা শেষ, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে কি হবে, আমার ছোটো ভাই সবসময় দুষ্টুমি ফাজলামি করতেই হবে, না হলে ওর কোনো মতেই হবে না। তো দেখতে পাচ্ছেন আবারও ও দুষ্টুমি ফাজলামি করা শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের সব কেনাকাটা শেষ, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তারপর ওর হাত থেকে সকল খাবার আমরা নিয়ে নিলাম, যেহেতু ও ছোটো মানুষ, হাত থেকে খাবারগুলো পড়ে যেতে পারে। তো তারপর যেহেতু বাড়িতে সবাই ওয়েট করেছিল, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমাদের সকল কেনাকাটা শেষ এবং বাড়িতে সবাই ওয়েট করছে ঝালমুড়ি খাওয়ার জন্য, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো গাইস, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং নতুন ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।